নমস্কার বন্ধুরা। শোলের স্ক্রিপ্ট শোনার পর ধর্মেন্দ্র ঠিক করেছিলেন যে তিনি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন, কিন্তু ডিরেক্টর রমেশ সিপ্পি ও সেলিম জাভেদ বীরুর জন্যে ধর্মেন্দ্রকে ভেবে রেখেছিলেন। ধর্মেন্দ্র কোনো কথা শুনতেই রাজি নয়। তার সেই একই কথা যে আমি ঠাকুরের চরিত্রে অভিনয় করব। রমেশ সিপ্পির মাথায় একটা আইডিয়া আসে, সেটাই তিনি কাজে লাগান। রমেশ সিপ্পি জানতেন ধর্মেন্দ্র হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আবার ধর্মেন্দ্র এটাও জানতেন যে সঞ্জীব কুমার হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। একদিন রমেশ সিপ্পি ধর্মেন্দ্রকে বললেন যে বাসন্তীর সাথে বীরুর অনেক রোমান্টিক দৃশ্য আছে, তুমি যদি এই চরিত্রটা অভিনয় না করো তাহলে আমি এই চরিত্রটা সঞ্জীব কুমারকে দিয়ে দেবো। সঞ্জীব কুমার এবং হেমা মালিনী একসাথে অনেক রোমান্টিক দৃশ্যে অভিনয় করবে। ধর্মেন্দ্র সঙ্গে সঙ্গে রমেশ সিপ্পিকে থামিয়ে দিয়ে বললেন, কোনো দরকার নেই, আমি বীরুর চরিত্রে অভিনয় করব। তারপরে ধর্মেন্দ্র রাজি হয়ে যায় এবং ফাইনাল হয় যে ধর্মেন্দ্রই বীরুর চরিত্রে অভিনয় করবে। শুটিং চলাকালীন তাদের রোমান্টিক দৃশ্য প্রচুর রিটেক হতো। তার কারণ হলো ধর্মেন্দ্র শুটিং ইউনিটের ছেলেদের পয়সা দিয়ে এই শ্যুটগুলোকে নষ্ট করাতেন। তার কারণ অনেকটা সময় যাতে হেমা মালিনীর সাথে উনি কাটাতে পারেন। অনেক কাঠখড় পুড়িয়ে শোলে ছবির মুক্তির 5 বছর পর ধর্মেন্দ্র ও হেমা মালিনী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আজ এইটুকু।